সেটা নিয়ে অনেক খিল্লি করা হচ্ছে, অনেক বড় বড় কথা বলা হচ্ছে, বামপন্থীদের মানে সিপিআইএম এর পেজ থেকে করা হচ্ছে যে শ্রমিকবাবু বলেছেন যে বিজেপি সংগঠন নয়। বিজেপিটা জানেই না তো এরা, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন সেল নেই। আসলে বামেদের ফ্রাস্ট্রেশনটা কোথায় জানো তো ভাই? ওরা পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে, একটা মানে প্রদীপের সলতের মতো টিম টিম করে জ্বলছে। বামেদের কোনো সরকার নেই এই মুহূর্তে, মুছে গেছে কার্যত। বাংলা, তারপরে ত্রিপুরা, পরবর্তীকালে কেরল মুছে গেছে। তো এখন ওরা যাদবপুরটাকে মানে যেতে নাহি দিব মরিয়া মনোভাব, যে হোক কলরবের নামে হোক চুম্বন চলবে, হোক নোংরামও চলবে, হোক খুল্লাম খুল্লা মদ খাওয়া চলবে, মদের বোতল দেদার এই ক্যাম্পাস জুড়ে পড়ে থাকবে, সেটা নিয়েও বলা যাবে না। সিগারেট খাওয়ার স্বাধীনতা, মদ খাওয়ার স্বাধীনতা পড়াশোনার জায়গায় এসে এই অসভ্যতামি বাঁদরামিগুলো এবার বন্ধ করতে হবে। হ্যাঁ, আর এদেরকে কিছু এই ব্রেন ওয়াশ করিয়ে এদের ঢোকানো হয় কয়েকটা কথা, ফ্যাসিজম, মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ, ডাউন উইথ দিস, আর আজাদি। কিসের আজাদি জানি না, ভারত 1947 সালে আজাদ হয়ে গেছে, তাও এদের আজাদি প্রয়োজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাম, অতি বাম, নকশাল সব এক। ডিএসএফ কাদের সংগঠন? হাতে হাত ধরে আয় তবে সহচরী, হাতে হাতে হাত ধরি শুরু করেছে কাদের সংগঠন? নিখিল দাসের বিরুদ্ধে মাননীয় আদালত তাকে ছাড় দিয়েছিল। কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিখিল দাসকে তারা কোনো প্রমাণ পায়নি, এবং ঠিক এই কথাটাই বলা হয়েছিল হি ওয়াজ ফ্রেমড, অর্থাৎ তাকে ফাঁসানো হয়েছিল। তো এই কথাটা ওই প্রাক্তনীরা ফান্ড দিয়ে চালাচ্ছে, এই কথাটা ততটাই সত্যি যতটা নিখিল দাসের মোলেস্টেশনটা সত্যি। জাতীয় পতাকা পায়ে মারিয়েছিল সিএ আন্দোলনের সময়। হ্যাঁ, তারা এখন সিপিএম এর পতাকা, নকশালের পতাকা পোড়ানো নিয়ে কথা বলছে। আগে ওটার জন্য ক্ষমা চাইতে বলো। জাতীয় পতাকা যারা পুড়িয়েছিল, পা দিয়ে মারা দিয়েছিল, সিগারেট দিয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতি জ্বালাচ্ছে যারা, তাদের মুখ থেকে অন্তত ভাই এগুলো শুনো। যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছে, বহু বহু বছর হয়ে গেছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, তারা কেন হস্টেলের ঘরটা দখল করে রেখে দিয়েছে? এই প্রশ্ন করা যাবে না? কেন যেখানে আমরা দেখেছি টবে পাতাবাহার কাজ হওয়ার কথা, সেখানে টবে টবে গাঁজা চাষ হচ্ছে, এবং কুল্লাম কুল্লা কথা বললেই তখন বলবে মনুবাদী, ফ্যাসিস্ট, কি ব্রাহ্মণ্যবাদ, আজাদি, এইসব কথাগুলো বলবে। এই বাঁদরগুলোকে, বাঁদরামিগুলোকে ঠিক করা দরকার। আমরা তো প্রথমেই বলেছিলাম, আগের সরকারের সময় তো আমরা বারবার বলেছিলাম যে সিসিটিভি লাগানো হোক, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। কিন্তু এটাই উনি বিজেপির বিধায়ক। এখন যদি ধরো সুজনবাবু জিততেন, বা ওদের কে সুজন, কুজন, দুর্জন কে ছিল আমি জানি না, তারা যদি জিতত, তাদেরকে তো রেড কার্পেট দিয়ে ডেকে নেওয়া হতো। প্রসঙ্গ যাদবপুর ইউনিভার্সিটি, এর আগেও যাদবপুর ইউনিভার্সিটি চর্চার বিষয়, এবং এই সময়ও বর্তমানেও প্রচণ্ড চর্চার বিষয়। কিভাবে বিষয়টিকে দেখছেন, বিশ্লেষণ করবেন? দেখুন, বিশ্লেষণ করার কোনো বিষয় নেই, চর্চারও বিষয় নেই। ব্যাপারটা হচ্ছে যে ওখানে বামেরা তো গণতন্ত্র মানে না, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাম, অতি বাম, নকশাল সব এক। ডিএসএফ কাদের সংগঠন? যেখানে এসএফআই আর ডিএসএফ হাতে হাত ধরে আয় তবে সহচরী, হাতে হাতে হাত ধরি শুরু করেছে কাদের সংগঠন? আমাদের যেটা বক্তব্য, যে এবিভিপি যেটা চেয়েছিল যে সেখানে ঠিকমতো নির্বাচন হয়ে তারপরে জিএস নির্বাচিত হবে বা যেটা হবে, ওরা হঠাৎ করে ডেকে দিল জিবি একটা বৈঠক, এবং সেখানে ওরাই ঠিক করে দেবে। আসলে বামেদের ফ্রাস্ট্রেশনটা কোথায় জানো তো ভাই? ওরা পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে, একটা মানে প্রদীপের সলতের মতো টিম টিম করে জ্বলছে। ওরা সারা ভারত থেকে বামেদের কোনো সরকার নেই এই মুহূর্তে, মুছে গেছে কার্যত। বাংলা, তারপরে ত্রিপুরা, পরবর্তীকালে কেরল মুছে গেছে। তো এখন ওরা যাদবপুরটাকে মানে যেতে নাহি দিব মরিয়া মনোভাব, কথায় কথায় মনুবাদী, ফ্যাসিজম, যারা যারা এইসব এই কপচানো, গুলি কপচানো যারা করছে না, তাদের জিজ্ঞেস করো না, তোমাদের যদি এতই মনুবাদ তোমরা পছন্দ না করো, তোমাদের উচ্চ নেতৃত্বে কবে কোন মহিলাকে তোমরা দেখেছো বাবা? তোমাদের রাজ্য সম্পাদক কবে কোন মহিলা হয়েছিল? বিজেপিকে প্রশ্ন করার আগে তোমরা আগে নিজেদের প্রশ্ন করো না। মনুবাদ বামেরই আছে, ব্রাহ্মণ্যবাদ বামেদেরই আছে, সব উচ্চ বর্ণের নেতারা সব ওপরে থাকে। হ্যাঁ, আর এদেরকে কিছু এই ব্রেন ওয়াশ করিয়ে এদের ঢোকানো হয় কয়েকটা কথা, ফ্যাসিজম, মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ, ডাউন উইথ দিস, আর আজাদি। কিসের আজাদি জানি না, ভারত 1947 সালে আজাদ হয়ে গেছে, তাও এদের আজাদি প্রয়োজন। যদি এতই আজাদি প্রয়োজন ভাই,
যে দেশে তোমাদের আজাদ মনে হয় সেখানে চলে যাও, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকেও কিছু পাপ বিদেয় হবে। এরা মানে গণতন্ত্র তো মানে না, ঠিকঠাক করে ভোট কেন হতে দেওয়া দেওয়া যাবে না? আমাদের তো যে কোনো পশ্চিমবঙ্গে গণতন্ত্রকামী মানুষদের এটা প্রয়োজন। দিদি, সর্বরুদিকে বারবার আক্রান্ত করা হচ্ছেন, কেন তিনি গেছেন রাত্রিবেলা? এবং সর্বরুদির প্রশ্নটাও একটা লজিক্যাল প্রশ্ন, যে রাত্রি 9টা 9:30টায় কেন জিডি মিটিং হবে? ঠিক কথা। এই বিষয়টা নিয়ে কি বলতে চাইবে? সর্বরিদি শুধুমাত্র ওখানকার বিধায়ক নন, ওখানকার তিনি ভোটার, ওখানকার বাসিন্দা, এবং বিধায়ক যদি ধরেও নি, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়টা যাদবপুরের বাইরে নয়, এটা স্বতন্ত্র কোনো রাজ্য নয়, স্বতন্ত্র কোনো দেশ নয় তো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে যদি মারপিটের ঘটনা হয়, উনি যদি বাইরে যান, তো এটা তো অসঙ্গতি কি আছে, মানে অসুবিধা কি আছে? অসুবিধা এটাই যে উনি বিজেপির বিধায়ক। এখন যদি ধরো সুজনবাবু জিততেন, বা ওদের কে সুজন কুজন দুর্জন কে ছিল আমি জানি না, তারা যদি জিততো, তাদেরকে তো রেড কার্পেট দিয়ে ডেকে নেওয়া হতো। আসলে বিজেপি, এদের বিজেপি আর এস এস সব কিছু শিখে গেছেন ওই মনুবাদ ব্রাহ্মণ্যবাদের মতন। তাই সর্বরিদি যাওয়াতে আপত্তি। আসলে সর্বরিদি কিছু সঙ্গত প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই মারামারি কখনোই আমরা সমর্থন জানাই না, কোনো মারামারিকে সমর্থন জানাই না। বিশেষ করে ছাত্রদের মধ্যে তারা পড়াশোনা করবে, মারামারি করবে না, তাদের সমর্থন জানাই না। কিন্তু তার সঙ্গে এটাও ভাই সমর্থন জানাই না যে হোক কলরবের নামে হোক চুম্বন চলবে, হোক নোংরামও চলবে, হোক খুল্লাম খুল্লা মদ খাওয়া চলবে, মদের বোতল দেদার এই ক্যাম্পাস জুড়ে পড়ে থাকবে, সেটা নিয়েও বলা যাবে না। সিগারেট খাওয়ার স্বাধীনতা, মদ খাওয়ার স্বাধীনতা পড়াশোনার জায়গায় এসে, এই অসভ্যতামি বাঁদরামিগুলো এবার বন্ধ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সর্বরিদি যেটা বলেছেন যে এই যে জিনিসটা, যে জিবি মিটিং যেটা তুমি বললে, যে এই রাত 9টার পরে, এগুলো কোন সময়? এটা তুমি কলেজের সময়, যেটা ওয়ার্কিং আওয়ার, সেই সময় ডাকতে পারতে। সুতরাং সর্বরিদি যেটা বলেছেন সেটা একদম সঙ্গত কথা বলেছেন, এবং সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবং তার সঙ্গে এটাও আমাদের মাননীয় শ্রমিক দা যেটা বলেছেন, রাজ্য সভাপতি বলেছেন, তো এটা নিয়ে অনেক খিল্লি করা হচ্ছে, বড় বড় কথা বলা হচ্ছে, বামপন্থীদের মানে সিপিআইএম এর পেজ থেকে করা হচ্ছে, যে শ্রমিকবাবু বলেছেন যে বিজেপি সংগঠন নয়। বিজেপিটা জানেই না তো এরা। বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন সেল নেই, আমাদের শ্রমিক সংগঠন নেই। সেটা সংঘের আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে, বিএমএস আছে, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এবিভিপি আছে। এবিভিপির মানসিকতা, তারা রাষ্ট্রবাদী ছেলেপুলে, আমরাও রাষ্ট্রবাদী চিন্তাভাবনা আছে, সেই কারণে সমমনস্ক। ঠিক যেরকম বাম আর অতি বামরা সমমনস্ক হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে আসলে প্রবলেমটা হচ্ছে ভালো ভালোকে টেনে নেয়, আর যার যেরকম মানসিকতা সেটাকে টানছে। এবং বাম মনস্ক ছাত্ররা বারবার এই কথাটা বলছেন দিদি, যে তাদের ক্যাম্পাসে ঢুকে লাল পতাকা পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এইগুলো একটা এবিভিপির উপর তারা অভিযোগ আনছে। এগুলোকে তুমি কি বলবে? বিশেষ করে আর একটা অভিযোগ আসছে যে নন্দলাল বসুর যে স্ট্রাকচার, যে অঙ্কিত স্ট্রাকচার, সেটা পা দিয়ে ভেঙে দেওয়া, এই বিষয়গুলো বারবার কিন্তু বামেদের পক্ষ থেকে হাইলাইট করা হচ্ছে। বামেদের পক্ষ থেকে হাইলাইট হচ্ছে, একটা ছবি দেখাতে পারে পা দিয়ে ভেঙে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা এরকম হয়নি। ওইটা স্ক্রু থেকে ভেতর দিকে আটকানো থাকে, কারা কি উদ্দেশ্যটাকে ভেঙে ফেলেছে রিরিকে বদনাম করার জন্য, সেটা নিশ্চয় তদন্ত হোক। তাহলে আমরা তো প্রথমেই বলেছিলাম, আগের সরকারের সময় তো আমরা বারবার বলেছিলাম যে সিসিটিভি লাগানো হোক, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক, এবং যে জুটার যিনি সদস্য, প্রত্যক্ষ সদস্য, ওদের ফ্যাকাল্টি যিনি দাঁড়িয়েছিলেন, তিনি কোন রাজনৈতিক উদ্দেশ্যে রয়েছে সেটাও খতিয়ে দেখা হোক। এরকমভাবে নন্দলাল বসু থেকে শুরু করে যেরকম আমাদের বাংলার যারা শিল্পী, আমাদের যারা সাংস্কৃতিক, আমাদের মানে মূল্যবোধ বাড়িয়েছেন, গর্ব, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব যারা, তাদের কোনো শিল্পকর্মই নষ্ট হওয়াটা অসম্ভবভাবে মানে অকল্পনীয় এবং অভাবনীয়, এবং এটা কাম্য নয়। কিন্তু কারা করেছে সেটাও তো দেখতে হবে। মানে এই যে যারা কিছুদিন আগে পতাকা পোড়ানোর কথা বলে, যারা জাতীয় পতাকা পায়ে মারিয়েছিল সিএ আন্দোলনের সময়, হ্যাঁ, তারা এখন সিপিএম এর পতাকা, নকশালের পতাকা পোড়ানো নিয়ে কথা বলছে। আগে ওটার জন্য ক্ষমা চাইতে বলো। জাতীয় পতাকা যারা পুড়িয়েছিল, পা দিয়ে মারা দিয়েছিল, সিগারেট দিয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতি জ্বালাচ্ছে যারা,
তাদের মুখ থেকে অন্তত ভাই এগুলো শুনবো না। দিদি একদমই তুমি ঠিকই বলছো, কিন্তু আনন্দবাজার এক পত্রিকা বড় করে গেরুয়া আহ, বিতর্ক যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে এবিভিপি ছাত্ররা ওই আহ, দরজাটা টপকে উঠছে, সেই সময় পায়ের এই ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলো হাইলাইট হচ্ছে। কি মনে হয় যে তার মানে এবিভিপির যে বক্তব্য যে যেহেতু কোনো ইউনিয়ন নেই, তাহলে কি বর্তমান সরকার, বিজেপি সরকার, তারা কি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে কি খুব তাড়াতাড়ি কি করতে পারে, ভোট করতে পারে বলে মনে করছেন? নির্বাচন নিশ্চয়ই হবে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে। দীর্ঘদিন মমতা ব্যানার্জি আটকে রেখেছিলেন, এই বিষয়ে আমার মনে হয় সরকার উত্তর দেবে। তুমি যেটা বললে কোনো একটা খবরের কাগজের উদ্ধৃত করে, তারা গেরুয়া গুন্ডামে দেখতে পেল, আর লাল অসভ্যতামে দেখতে পায়নি, লাল চোখরাঙানি দেখতে পায়নি, যেটা এত বছর ধরে চলে এসেছে, যেটা যাদবপুরটাকে একটা স্বতন্ত্র দ্বীপ করে রাখা হয়েছে। একটা যখন স্বপ্নের দ্বীপ নিভে গেছিল, সেই সময় কোথায় ছিল, কাদের অসভ্যতামি ছিল? যারা বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছে, বহু বহু বছর হয়ে গেছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, তারা কেন হস্টেলের ঘরটা দখল করে রেখে দিয়েছে? এই প্রশ্ন করা যাবে না? কেন যেখানে আমরা দেখেছি টবে পাতাবাহার গাছ হওয়ার কথা, সেখানে টবে টবে গাঁজা চাষ হচ্ছে এবং কুল্লাম কুল্লা কথা বললেই তখন বলবে মনুবাদী, ফ্যাসিস্ট, কি ব্রাহ্মণ্যবাদ, আজাদি, এইসব কথাগুলো বলবে। এই বাঁদরগুলোকে, বাদরামিগুলোকে ঠিক করা দরকার। কিভাবে হবে সেটা নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেবেন। আমার পূর্ণ আস্থা রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপরে, আমার পূর্ণ আস্থা রয়েছে যাদবপুরের বিধায়ক সর্বনীতির উপরে, এবং আমাদের শিক্ষা দপ্তরের উপরে আমাদের যিনি উচ্চশিক্ষামন্ত্রী আছেন শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা সিদ্ধান্ত নেবেন। এবং এই যে এই মানে মানে লাল সন্ত্রাস যাদবপুরে হচ্ছে, পশ্চিমবঙ্গের একটা মানে অত্যন্ত মানে আমাদের গর্ব, একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন, সারা মানে দেশ যেই নাম এক 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 ডাকে চেনে যে বিশ্ববিদ্যালয়কে, সেখানে এইরকম ভাবে দখলদারি রাজনীতি এবার বন্ধ করতে হবে। দিদি আমরা সোশ্যাল মিডিয়া থ্রু দেবাঞ্জন দা রয়েছেন, যিনি এসএফআই এর এক প্রমুখ নাম, তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে কেন্দ্র থেকে নাকি যাদবপুরের ফান্ড বন্ধ হয়ে গেছে, এখন নাকি কিছু প্রাক্তনী মিলে তাদের ফান্ড দিয়ে মানে বিশ্ববিদ্যালয়টা চলছে। এই কথাটা কতটা সত্যি? এটা অতটাই সত্যি যতটাই নিখিল দাসকে মোলেস্টার বলা ততটাই সত্যি। নিখিল দাসের বিরুদ্ধে মাননীয় আদালত তাকে ছাড় দিয়েছিলেন। কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় আমলেই নিখিল দাসকে তারা কোনো প্রমাণ পায়নি, এবং ঠিক এই কথাটাই বলা হয়েছিল হি ওয়াজ ফ্রেমড, অর্থাৎ তাকে ফাঁসানো হয়েছিল। তো এই কথাটা ওই প্রাক্তনীরা ফান্ড দিয়ে চালাচ্ছে, এই কথাটা ততটাই সত্যি যতটা নিখিল দাসের মোলেস্টেশনটা সত্যি। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হচ্ছে। কি কি বলবেন, কিভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি ফিরে আসবে বলে মনে করছেন? সঠিক সময় নির্বাচন, এই লাল সন্ত্রাস বন্ধ হওয়া, লাল বাদরামো অসভ্যতামি বন্ধ হওয়া। যারা 5 বছর 6 বছর 10 বছর 12 বছর ধরে পিএইচডি করছে, তারা এখন নিজেকে ছাত্র বলে বা ছাত্রনেতা বলে তারা আসছে, তাদের কাছে নিখিল দাস নাকি ছাত্রনেতা নয়। আর যারা বলে যাদবপুরে চান্স পেয়ে দেখা, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে ভারতীয় জনতা পার্টি আমাদের মানে দেশ বলো, বিভিন্ন রাজ্য বলো, আমাদের যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন, তাদের শিক্ষণীয় যোগ্যতা যাদবপুরে চান্স পেয়ে দেখা বলাদের থেকে অনেক বেশি। আসলে মানে ফাঁকা বাসন তো বেশি আওয়াজ করে, লাল বদরগুলো এই জন্য বেশি আওয়াজ করছে। যাদের মাথায় কিছু আছে, ঘটে কিছু আছে, তারা এগুলো দেখে রিয়াক্ট করে। এটাই মানে এবার এটাই হচ্ছে দুজনের পার্থক্য। এবার তুমি অধম হইলে আমি অধম হইব কেন, এটাই হচ্ছে ভাবে যারা সত্যি ভদ্র মানুষ তার। কিন্তু এটার সঙ্গে তুমি যেটা বললে, নিঃসন্দেহে আমার মনে হয় একটা ব্লু প্রিন্ট তৈরি করা দরকার, এবং কিভাবে কিভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি ফিরতে পারবে, বিশেষ করে যাদবপুরের মতন জায়গায়, সেটা আমার মনে হয় পরবর্তীকালে আমাদের রাজ্য সরকার, আমাদের শিক্ষা মন্ত্রক নিশ্চয়ই একটা ব্লু প্রিন্ট তৈরি করবে। দিদি আমার একদম শেষ প্রশ্ন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে 100 দিন অতিক্রান্ত, বিষয়টিকে কিভাবে দেখবেন? প্রথম কথা, অভিনন্দন। আমার কিছু বলার আগে আমার নেতা, আমার সর্বোচ্চ নেতা, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সার্টিফিকেট দিয়ে গেছেন যে 100 দিনের মধ্যেই
শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সংকল্পপত্র, তার যা আমাদের প্রতিশ্রুতি, তার 43% ইতিমধ্যেই পূরণ করেছে। আমি কয়েকটা বলে দিচ্ছি। 1.5 কোটি মানুষ ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন। হ্যাঁ, কিছু মানুষ পাননি, সেগুলো স্ক্রুটিনি চলছে, প্রসেস চলছে, হবে। আরও কিছু নির্দেশিকা সম্ভবত নবান্ন থেকে আসবে। আমরা বলেছিলাম ফ্রি বাস সার্ভিস মহিলাদের জন্য শুরু হয়ে গেছে, এক্সপ্রেস বাস ফ্রি সার্ভিস শুরু হয়ে গেছে। আমাদের এখানে আমরা যেটা বলেছিলাম, জমি, আমাদের নিজের রাজ্যকে, নিজের দেশকে সুরক্ষিত করা, যেখানে পাশে বাংলাদেশের অন্তরাষ্ট্রীয় বর্ডার আছে, সেইটা জমি দেওয়া হয়ে গেছে, হস্তান্তর হয়ে গেছে, জমি ফেন্সিং এর কাজ শুরু হয়ে গেছে। সুতরাং ইতিমধ্যেই, এবং সব থেকে বড় কথা, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, জিরো টলারেন্স মহিলা বা শিশুদের নিগ্রহকারীদের বিরুদ্ধে। এটা আমরা দেখে হচ্ছে মাফ করবে, বারুইপুরে দেখেছি, এবং আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কোনো রকম যারা দুর্নীতি করেছে কেউ কিন্তু তারা মাফ হবে না, রেয়াত করা যাবে না। এবং দলমত নির্বিশেষে, সেটা লাল হতে পারে, সবুজ হতে পারে, গেরুয়াও হতে পারে। সুতরাং এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমার কাছে এটা অত্যন্ত বড়।